বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে এক অদ্ভুত সংকটে পড়েছে। দলের প্রতিপক্ষ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে নিজ দলের ভিতরের কোন্দল, দখলদারি ও আধিপত্য বিস্তার। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নানা জায়গায় বিএনপি নেতাকর্মীরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। এই কারণে ভুক্তভোগী ছাড়াও সাধারণ মানুষের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের আস্থা কমে যাচ্ছে। যদিও হাইকমান্ড এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গত এক বছরে ৪,৫০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে বিএনপির নেত্রী বেগম সেলিমা জানান, শুধু দলের উদ্যোগেই যথেষ্ট নয়, সরকারেরও আইন প্রয়োগে এগিয়ে আসা উচিত। তবে বাস্তব চিত্র ভিন্ন। সম্প্রতি ফেনী, কুষ্টিয়া, ফরিদপুর, নরসিংদী, খুলনা, গাজীপুর এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় দলীয় সংঘর্ষ ঘটেছে। কোথাও ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে, কোথাও স্ট্যান্ড দখল, আবার কোথাও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি পর্যন্ত হয়েছে। এমনকি একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ও খুনের ঘটনাও ঘটেছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বীকার করেছেন, দলের ভিতরে কিছু অসৎ ব্যক্তি সুযোগ নিচ্ছেন। তবে তিনি দাবি করেন, অসৎ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও স্বার্থান্বেষী মহলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে জনগণের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। কারণ একটি দলের ভিতরে যদি শৃঙ্খলা না থাকে, তবে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়াও সম্ভব নয়। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, বড় দলের ভিতরে প্রতিযোগিতা থাকবেই, মনোনয়ন ও নেতৃত্ব লড়াই স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। তবে দখলদারি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে বিএনপি এখন এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিপক্ষ আর আওয়ামী লীগ নয়, বরং নিজের দলের ভিতরের কোন্দল ও বিভক্তি হয়ে উঠেছে সবচেয়ে বড় হুমকি।